everyone, and today is our discussion of second part of resources and development. And last day up to types of resources that we have already learned. So after that, this point is going to discuss, that is resource planning in India. So Indiaর মধ্যে যে রিসোর্স রয়েছে সেটা নিয়ে কি কি প্ল্যান করা হয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ আইডেন্টিফিকেশন এন্ড ইনভেন্টরি অফ রিসোর্সেস। তোমার আগে জানতে লাগবে যে কোন জায়গায় রিসোর্সেস এর ইনপুট রয়েছে, কোন জায়গায় এটাকে ইনভেন্ট করা হয়েছে এবং কোন জায়গায় সেটাকে আইডেন্টিফাই করা হয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে রাখি, যেমন রাজস্থান ইন্ডিয়াতে এমন একটা জায়গা যেটার মধ্যে অনেক রিসোর্সেস রয়েছে, বাট ইন্ডিয়া হ্যাজ no that much strong technology to use those kind of resources. That's why ওই রিসোর্সেস গুলো এখন পটেনশিয়াল হয়ে বসে আছে, because there is no other sources to use, ঠিক আছে? That's why. And এটার মধ্যে বলা হয়েছে this involves surveying and mapping qualitative, এবং দেখা যায় যে এই যে রিসোর্স প্ল্যানিং এর মধ্যে বলা হয়েছে যে রিসোর্সেস এর যে কোয়ালিটি কি, কতটুকু কোয়ান্টিটি আছে, সবগুলো এস্টিমেশন এর মেজারমেন্ট করা হয়েছে সেই প্ল্যানিং এ। This point is very very important. Second point, evolving a planning is endowed with the appropriate technology, এবং যাতে রিসোর্সেস কে এনাক্ট করার জন্য বিভিন্ন স্কিল এবং টেকনোলজি গুলোকে পুট করা হয়, সেট আপ করা হয় ডেভেলপমেন্টাল প্ল্যানসে। থার্ড নাম্বার পয়েন্ট, ম্যাচিং দ্য রিসোর্সেস ডেভেলপমেন্ট প্ল্যানস উইথ ওভারঅল ন্যাশনাল ডেভেলপমেন্ট। আর আমরা জানি যে রিসোর্সেস প্ল্যানিং এ বলা হয়েছে যে দেশের মধ্যে যদি আমরা রিসোর্সেস কে ডেভেলপমেন্ট করতে পারি তাহলে অটোমেটিক্যালি সেই কান্ট্রি কি হবে, ডেভেলপ হবে, অ্যাকর্ডিং টু ইকোনমি এন্ড অ্যাকর্ডিং টু আওয়ার এনি কাইন্ড অফ সোর্সেস, ঠিক আছে? যে আমি আবারও বলি, ন্যাশনাল ডেভেলপমেন্ট তখনই সম্ভব হবে যখন রিসোর্সেস অটোমেটিকলি ডেভেলপ হবে। সো থার্ড নাম্বার পয়েন্ট, আর যারা সিবিএসসি তে আছো এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু ট্যাগলাইন হিসেবে আসতে পারে, যে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, এই পয়েন্টসগুলো, ঠিক আছে? বা কেস বেসও আসতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। নেক্সট ওয়ান, হাউ টু কনজার্ভ রিসোর্সেস। কনজার্ভ মানে কি, সংরক্ষণ করা। কিভাবে? তোমার কাছে রিসোর্সেস আছে বাট তুমি জানো না সেটাকে কিভাবে তোমার কাছে রাখতে লাগবে, ঠিক আছে? যেমন আমরা ওয়াটার সাপ্লাই ইউজ করে থাকি, আমরা অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার পাই, স্টিল আমাদের কিন্তু একটা ব্যাপার আছে, কনজারভেশন অফ ওয়াটার রিসোর্সেস। কেন? কারণ এটা কিন্তু রিনিউয়েবল, বা স্টিল রিনিউয়েবল। এখন আজকে থেকে 50 বছর পরে হয়তো বা সেটা রিনিউয়েবল জায়গায় নন রিনিউয়েবল হতেও পারে, ঠিক আছে? আজকের জেনারেশনে আমরা জানি সেটা রিনিউয়েবল, দ্যাটস ওয়াই এটাকে এখন রিনিউয়েবল সোর্সেস বলা হয়, বিকজ আফটার ইউজ অলসো দ্যাট উই আর গেটিং এ লট অফ ওয়াটার, রাইট? সো যাই হোক, কনজারভেশন অফ রিসোর্সেস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। এটার মধ্যে কি রয়েছে দেখো, রিসোর্স কনজারভেশন অ্যাট ভেরিয়াস লেভেলস ইজ ইম্পর্টেন্ট। গান্ধীজি বলেছিলেন যে রিসোর্সেস যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে রিসোর্সেস হলো একটা ইম্পর্টেন্ট পার্ট। Gandhiji was way opt in voicing his concern about that there is enough for everybody's need and not for anybody's greed. এবং এই পয়েন্টটা থেকেও কিন্তু অনেক কি আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, যে শর্ট কোশ্চেন আসতে পারে, what was the Gandhiji's voice concern in resources, এটা তোমরা লিখতে পারো। এবং এটাকে কিন্তু একটা 2 মার্কের একটা ট্যাগ লাইন কোশ্চেন দিয়েও কিন্তু আসতে পারে, তো নোট ইট ডাউন। Now, land resources. Land is a natural resource of utmost importance. আমরা জানি without land there is no work. Because আমরা জানি factors of production, আমরা ক্লাস 9 এর বেলামপুর চ্যাপ্টারে পড়েছিলাম যে the factors of production এর মধ্যে land is the ultimate sources, because without land we can't do any kind of work, right? As well as land is there, capital is there, right? আমরা পড়েছি এগুলো। এর মধ্যে ল্যান্ড হলো একটা আলটিমেট রিসোর্স। যে কোনো ধরনের কাজ তুমি করো, অ্যাক্টিভিটি করো, there should be a place, and that place is known as the land resource. It supports natural vegetation, কারণ আমরা জানি ল্যান্ডের মধ্যে ন্যাচারাল ভেজিটেশন ছাড়া we can't handle, right? And we can't live without the natural vegetation. As well as wildlife sanctuaries, as well human life, economic activities, transport, whatever the example is given here, all the things are depends on that land resources. That's why land is a finite asset, one kind of the magnitude, therefore is an important to use the available land for various purpose with careful planning. তাই আমাদের ল্যান্ড ইউজ করতে লাগবে উইথ এ কেয়ারফুল প্ল্যানিং, কারণ ল্যান্ড যদি ব্যারেন ল্যান্ডে কনভার্ট হয়ে যায় তখন কিন্তু সেই ল্যান্ডের মধ্যে কোনো ধরনের ভেজিটেশন বা ওয়াইল্ড লাইফ বা ভেজিটেশন বলো কোনো ধরনের অ্যাক্টিভিটি সম্ভব না। কারণ ভেজিটেশন করতে গেলে আমরা জানি ফ্ল্যাট ল্যান্ড অ্যালং উইথ টেরেন ল্যান্ডও হয়, ঠিক আছে? যেমন জুম কাল্টিভেশন আমরা, কিন্তু ব্যারেন ল্যান্ডে কিন্তু কোনো ধরনের চাষ হয় না। তাই আমাদের ল্যান্ড রিসোর্সেসকেও ঠিক করতে গেলে, কনজারভেশন করতে গেলে আমাদের কি করতে লাগবে, ল্যান্ডকে পজিটিভলি ইউজ করতে লাগবে, অ্যান্ড যতটুকু সম্ভব তার থেকে কম ল্যান্ডকে পিওর রাখতে লাগবে, ঠিক আছে? নেক্সট স্লাইড।
and that is the types of land resource. কি কি ধরনের টাইপস রয়েছে, যেমন ফরেস্ট একরকম টাইপস অফ ল্যান্ড। ফরেস্টের মধ্যে আমরা জানি কি কি ফরেস্ট আছে, ম্যানগ্রোভ ফরেস্ট আছে, তারপর তোমার গ্রিন ফরেস্ট রয়েছে, ট্রপিক্যাল এভার গ্রিন ফরেস্ট রয়েছে, and there are a lot of examples are there। এবং ফরেস্ট পার্টে একটা কি, এটা একটা ল্যান্ড রিসোর্স, ল্যান্ড নট অ্যাভেলেবল ফর কাল্টিভেশন। দেখো এখানে লেখা আছে, আমি একটু আগে বললাম ব্যারেন ল্যান্ড, কাল্টিভেশন এখানে সম্ভব না, ওয়েস্টল্যান্ড বলে এটাকে। এটার মধ্যে তুমি কোনো ধরনের শক্ত হয়ে যায় মাটি, মাটির 4টে লেয়ার আছে, সয়েলের 4টে লেয়ার, ফার্স্ট লেয়ার যদি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু সেখানে কোনো কাল্টিভেশন নট পসিবল। ল্যান্ড পুট টু দ্য নন এগ্রিকালচারাল ইউজেস, আর সেখানে তুমি ল্যান্ডকে কোনো এগ্রিকালচারাল ইউজ করতে পারবেই না। সো দ্যাট ইজ দ্য থিং। আদার আনকাল্টিভেটেড ল্যান্ডও রয়েছে যেগুলোকে ফ্যালো ল্যান্ড বলা হয়, যে ল্যান্ডগুলো দিনে মানে বছরের পর বছর, 100 বছর 200 বছর একটা জায়গাতে এমনিতেই পড়ে থাকে, সেখানে কোনো ধরনের কাল্টিভেশন হয় না, ওইগুলোকে আমরা বলছি ফ্যালো ল্যান্ড। ল্যান্ড আন্ডার দ্য মিসেলেনিয়াস ট্রি ক্রপস গ্রোভস নট ইনক্লুডেড ইন ন্যাট সোন এরিয়া, যেখানে তুমি ছিটিয়ে কোনো ধরনের চাষ করতে পারবে না। ঠিক আছে, সোন এরিয়া মানে কোনগুলো, যখন আমরা বিচিকে কি করি, ছড়িয়ে ছড়িয়ে চাষ করা হয়, যেটাকে মিক্সড ক্রপিং, মাল্টিপল ক্রপিং এগুলো বলা হয়। সো কালচারেবল ওয়েস্টল্যান্ডও রয়েছে, এখানে দেখতে পারো ফেলো ল্যান্ডসও রয়েছে, that current fallow land without cultivation for less than agricultural years. And next slide that I am going to discuss after that part 2. Thank you, have a nice day.